বাংলাদেশে বসবাসরত বৃহৎ জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও সমতল মিলে 50টির অধিক আদিবাসী জনগোষ্ঠী বসবাস রয়েছে। আসুন আজকে আপনাদের বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সুখ দুঃখের গল্প শোনাই। সাঁওতাল, হাজং, গারো, মণিপুরী, পাংখোয়া, খুমি, লুসাই, মুরং, মারমা, তঞ্চঙ্গা, বং, খিয়াং, চাক, ত্রিপুরা, চাকমা সহ আরও অনেক আদিবাসী জাতিসত্তার বসবাস এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে। এসব জাতিসত্তার প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, পোশাক পরিচ্ছদ, কৃষ্টি, সংস্কৃতি। নানান জাতি, ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নিয়ে আমাদের এই বৈচিত্র্যময় বাংলাদেশ। তাই তো কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখে গিয়েছেন, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে বিভিন্ন সরকারের ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীদের ভাগ্যের বদল হয়নি। বৈচিত্র্যময় এই বাংলাদেশে ঠাঁই হয়নি মূলধারার বাঙালি জনগোষ্ঠী ব্যতীত 50টিরও অধিক আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয় ও অধিকারের স্বীকৃতির। আদিবাসী জনগণ এই রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। আদিবাসী জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে আদিবাসী জাতিসত্তাকে অস্বীকার করে এই দেশ এগিয়ে যেতে পারে না। 24শে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন সবাই নতুন বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিল, ঠিক সেই সময়ে আদিবাসী তরুণ সমাজও অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে এসেছিল। কিন্তু এই আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে সেটেলার বাঙালিরা ঘটনাটিকে সাম্প্রদায়িকতায় নিয়ে যায়। 2024 সেপ্টেম্বরে সেটেলারদের হামলায় অনিক, ধনঞ্জয়, রুবেল ও জুনাল নৃশংসভাবে হত্যার শিকার হয়। মুক্তির মন্দির সোপানো তলে কতকাল হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। রাষ্ট্র এখনো তাদের হত্যার বিচার করতে পারেনি। রাষ্ট্র আঙুল তুলে আরেকবার দেখিয়ে দিয়েছে এদেশে আদিবাসী জনগোষ্ঠীদের উপর চলা নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যার কোনো বিচার হয় না। রাষ্ট্র আমাদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করে রেখেছে। ঘন্টা ঠিক এখনকার মতো নয়। দিনের প্রথম আলো ফোটার আগে সেদিন জমির পথ ধরে হেঁটে চলেছেন একজন মা, বোন, স্ত্রী, আদিবাসী নারী চিংমা খিয়াং। তার উপর হুমড়ি খেয়ে পড়ে আগে থেকে ওট পেতে থাকা পাহাড়ে ঘুরতে আসা যৌন রাক্ষসেরা। তারা চিংমা খিয়াংকে ধর্ষণের পর মাথা ফেটে দিয়ে চোখ উপড়ে ফেলে নির্মমভাবে হত্যা করে। পাহাড় হতে ভেসে ভেসে আসে শোনো কত শত পূর্ণাদের চিৎকার, ধর্ষক খুনি উল্লাসে মেতে হয়, কিছু যায় আসে নাই নষ্ট রাষ্ট্রটা। পাহাড় হতে ভেসে ভেসে আসে। এই হত্যা শুধু চিংমা খিয়াংয়ের জীবনকে কেড়ে নেওয়া নয়, এই হত্যা আদিবাসী নারীদের নিরাপত্তাকে হত্যা। এই হত্যা আদিবাসী নারীদের স্বাধীন জীবনকে হত্যা। এই হত্যা রাষ্ট্রীয় আগ্রাসনের উগ্র প্রতিফলন। প্রতিনিয়তই এভাবেই আদিবাসী জনগোষ্ঠীর সাথে ঘটে চলেছে নির্মম নির্যাতনের মতো অনেক ঘটনা, যেগুলো এদেশের আপামর জনগণের কাছে পৌঁছায় না। নিজেদের প্রাণ বাঁচাতে অনেকে দেশ ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে পাশের দেশে। পর্যটনের নামে ভূমি বেদখল,
সন্ত্রাসী ধরার নামে সাধারণ জনগণকে হয়রানির মতো অহরহ ঘটনা ঘটে চলেছে। আমরা এসব নিপীড়ন নির্যাতনের হাত থেকে বাঁচতে চাই। দেশের অন্যান্য নাগরিকদের মতো নিজেদের মৌলিক অধিকার চাই, নিজেদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি চাই, নিজেদের বেঁচে থাকার অধিকারটুকু চাই।